আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যুদ্ধবন্ধের আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ইরান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহতের দাবি হিজবুল্লার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে গুঞ্জন থাকলেও বর্তমানে তার ওপর অবিশ্বাসের ঘন মেঘ জমেছে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চলছে না। সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নাকচ করে দিলেও ইরান কিন্তু কূটনৈতিকভাবে স্থবির হয়ে নেই, বরং তারা একটি রাজ্যলিক সম্পৃক্ততা নীতি অনুসরণ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সম্প্রতি মিশর, পাকিস্তান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই তৎপরতা নির্দেশ করে যে ইরান বিশ্বশক্তির চেয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও কৌশলগত জোট গঠনের দিকেই বেশি মনোযোগী। তেহরান কেন আলোচনার টেবিলে বসতে আগ্রহী নয়, তার পেছনে রয়েছে গভীর নিরাপত্তার সংকট। ইরানের দাবি অনুযায়ী এর আগে দুবার যখন আলোচনার প্রক্রিয়া চলমান ছিল, ঠিক তখনই তেহরানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিকে আরও কঠোর করার রসদ জুগিয়েছে। পিয়ংইয়ংয়ের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তই ছিল সঠিক। তিনি ওয়াশিংটনের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ এবং আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। কিমের এই মন্তব্য থেকে স্পষ্ট যে ভবিষ্যতে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হলেও তা আর নিরস্ত্রীকরণ নিয়ে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি তুলে দেশটিতে হামলা চালাচ্ছেন, তখন কিম জং উন একে একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ২৪ মার্চ রাতে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বা সারফেস টু এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণ অংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। এর মাধ্যমে গোষ্ঠীটি আবারও প্রমাণ করল যে দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি আধিপত্য তারা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। হিজবুল্লাহ দাবির বিষয়ে এখনও পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য এড়িয়ে চলে তেল আবিব। তবে সাম্প্রতিক দিনগুলিতে লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।